তো আসসালামু আলাইকুম সবাইকে, নমস্কার, শুভ সকাল, সব কিছু একসাথে। আজ আমি অনেক খুশি, অনেক খুশি। কেন তোমাদের বলছি আর কোথায় যাচ্ছি সেটাও বলছি। নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো এটা দেখে যে আমি কোথায় গেছিলাম। তো সূর্য ফাউন্ডেশন বলে একটা জায়গা আছে, গেছিলাম। তো আমার খুব মনে মনে ইচ্ছা ছিল যে আমার ফার্স্ট ইনকামটা যেদিন আমি পাবো, তো এদের সঙ্গে আমি শেয়ার করে নেবো। ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের কেউ নেই এই পৃথিবীতে। তো ওই সূর্য ফাউন্ডেশনের যে ওনার, উনি ওদের মানে ওনার তত্ত্বাবধানে বাচ্চাগুলোকে রেখে দিয়েছে। তো আমি আগাগোড়াই এফবিতে, মানে যখনই শুধু যে ফেসবুকে ভিডিও বানাই, রিলস বানাই সেটা না। এই কথাটা শোনো। আর মা আব্বা জন্ম থেকে শুনলে। তো আমি এদেরকে অনেক দিন থেকে স্টক করছিলাম যে এদের কাছে আমি কবে যাব, নিজের একটুখানি খুশি, একটু আনন্দ নিয়ে আসবো ওদের কাছ থেকে। তো আমাকে দেখে যে ওরা এতটা খুশি হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমাকে নাকি ওদের কী পছন্দ, আমাকে ঘিরে ধরে জড়িয়ে ধরে কত আদর। আর আমার নেলস করেছিলাম না এক্সটেনশন, আমার নেল এক্সটেনশন করাটা সার্থক হয়েছিল। কেন জানো? এদের আমার নেল এক্সটেনশন খুব পছন্দ হয়েছিল। আচ্ছা, যাই হোক, এরা আমাকে এত ভালোবাসা দিয়েছে ওইটুকুর মধ্যে। কেউ দিদি বলছে, কেউ মাসি বলছে, কেউ আন্টি বলছে, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, কি মানে আমি স্পিচলেস হয়ে যাচ্ছি বলতে গিয়ে। যাই হোক, আমি হয়তো খুব বেশি কিছু করতে পারিনি, তবে এখানে নিয়ে যাওয়ার পেছনে আমার হাজব্যান্ড। আমি শুধু একবার বললাম, শোনো আমি এই জায়গাটায় যেতে চাই। ও আমাকে বললো ঠিকানা তুমি বার করার দায়িত্ব তোমার, তুমি সব কিছু করে নাও, আমি তোমাকে নিয়ে চলে যাবো, ব্যাস। আর আমাদের হারু মামা ছিল ওই পেছনে দাঁড়িয়ে ফোন দেখতে, যে মামা আমাদের চেনে। তো আমরা ওখানে চলে গেছিলাম। তো সবাই মিলে গিয়ে খুব মজা টজা করেছি। ওদের জন্য কিছু সামান্য উপহার নিয়ে গিয়েছিলাম তাদেরকে দেওয়ার জন্য। আমার ইচ্ছা ছিল দুপুরে লাঞ্চটা, কিন্তু লাঞ্চটা না অন্যজন অর্গানাইজ করে ফেলেছিল। তো আমি একটু লেট হয়ে গেছিলাম, তো সেই জন্য আমি লাঞ্চের করতে পারিনি। ওদের একটু শুকনো খাবার দাবার কিছু এমনি অন্য কিছু ব্যবস্থা করেছি। আমি নেক্সট টাইম আবার যাবো ওদেরকে। ওরা আমাকে বলেছে মেয়েগুলো যে দিদি তুমি যেদিন আসবে তোমার মতো লিপস্টিক, তোমার মতো নেলস, তোমার মতো সব কিছু আমাদের জন্য নিয়ে আসবে, মেকআপ করবো আমরা। আর মেয়ে তো বলো, মেকআপ তো করতে ওরা ভালোবাসেই। তো যাই হোক, এই তো যাব, অবশ্যই যাব আবার। তো এই হচ্ছে ব্যাপার। আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে ওখানে আর সব থেকে ভালো লাগলো যে বাচ্চাগুলোর ভেতরে এত আন্তরিকতা না। তুমি না নিজেদের এই কুটকাচালি, নিজেদের আত্মীয় স্বজন হ্যানা তানা, এদের পেছনে কুটকাচালি শুনতে শুনতে, তাদের মুখে তোমাদের নামে বদনাম শুনতে, পেছনে কথা শুনতে শুনতে না, যখন তুমি একটা টাইমে চলে আসবে না যে ছাড় ওদের, মানে ওদেরকে ছেড়ে দিয়ে, মানে সব কিছুর থেকে বাইরে বেরিয়ে এসে এদের সঙ্গে যদি কেউ 15 মিনিট সময় কাটাও না, তাও মনে হবে যেন লাইফের বেস্ট সময় কাটালাম। আর সত্যি ওদের ওখানে গিয়ে মানে নিজেকে না মনে হয় যেন হালকা লাগছিল, জানো, এতটাই ভালো লেগেছে। আর আমার বাচ্চাগুলোও না, মানে জানি না ওরা কী দিয়ে তৈরি, ওরা ওখান থেকে চা দিল, চা খেলো বসে বসে। এমনি অন্য কোনো হোটেলে গেলে ওরা না, মানে নাক ছিটকায়, মানে আমার ছেলেদের এটা অহংকার গর্ব করার কথা না, কিন্তু ওরা বিশ্বাস করো, ওরা চা দিল, আমি খেয়েছি, আমার ছোটো ছেলে খেয়েছে, আমার বড় ছেলে খেয়েছে, আমরা তিনজনই খেয়েছি, চা খেয়েছি, চা বিস্কিট খেয়েছি। দেখো ছোটোটা বসে একদম মজা করে খেয়েছে। আচ্ছা, তো আমরা বেশ ভালো এনজয় করেছি, মানে কোনো রকম কোনো অহংকার মানে কোনো কিচ্ছু না ওখানে। আর সব থেকে বড় কথা, কেউ যদি তোমার এদেরকে সাহায্য করতে পারো না, একটুখানি এগিয়ে এসো, আমাকে কমেন্টে আমাকে জানিও। যদি কেউ পারো কাউ করতে, মানে ওই সংগঠনটা না সবে সবে গড়ে উঠছে, তো কেউ যদি এগিয়ে আসো খুবই ভালো হবে। তো সবার কাছে অনুরোধ থাকলো, পারলে একটু এগিয়ে এসো এদের জন্য।